আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন, এই সংবিধান হিসেবে আমরা যদি কোরআনটা চালাই তাহলে আমাদের লাভ হবে। কিন্তু কোরআন না থাকার কারণে হাসিনা ছিল, খুন ছিল, ঠিক কিনা? আচ্ছা, ভালো করে বুঝবেন, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, বোঝার জন্য বলতেছি। এই যে হাসিনা সরকার খারাপ ছিল, আওয়ামী লীগ সরকার খারাপ ছিল, গুম খুন হয়েছিল নাকি হয় নাই? তাহলে হাসিনা সরকার চলে যাওয়ার পরে ইউনূস সরকারের আমলে গুম খুন হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে নাকি হয় নাই? গুম খুন হয়েছে নাকি হয় নাই? ইউনূস সাহেবের আমলে হয়েছে। তারপরে তাহলে হাসিনার কি দোষ ছিল আমাকে বলেন আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? হাসিনার কি দোষ ছিল? হাসিনার আমলে গুম খুন চুরি ডাকাতি হয়েছে, ইউনূস সাহেবের আমলে হয়েছে, তারেক রহমানের আমলে হচ্ছে নাকি হচ্ছে না? গুম খুন নির্যাতন অপরাধ এগুলা হচ্ছে নাকি হচ্ছে না বলেন? কথা বলতে হবে আমার সাথে, এগুলো এখন আছে না নাই? তাহলে হাসিনার কি দোষ ছিল? হাসিনাই তো ভালো ছিল, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? হাসিনাই তো ভালো ছিল। হাসিনা চলে যাওয়ার পরে ইউনূস সাহেব, তা ইউনূস সাহেব মনে করেন খারাপ, ইউনূস সাহেব চলে গেল। এখন সরকার যদি ভালো হয় তাহলে গুম খুন হওয়ার কথা না, তাহলে এখন হচ্ছে কেন? আমরা বলতে চাই হাসিনার আমলেও যে সংবিধান ছিল গুম খুন ঠেকাতে পারে নাই। ইউনূস সাহেবের সময় একটা সংবিধান ছিল, গুম খুন চুরি ডাকাতি ঠেকাতে পারে নাই। বর্তমান জামানায় একটা সংবিধান আছে, গুম খুন ঠেকাতে পারে নাই। আমরা বলতে চাই এই কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, এই কোরআন দিয়ে শরীফ শহীদ ওসমান হাদির হত্যাকারীকে বাংলাদেশের সংসদ ভবনের সামনে ফাঁসির মঞ্চ বানিয়ে ওই সংসদ ভবনের সামনে আসামিকে ঝুলিয়ে সমস্ত টেলিভিশনে প্রচার প্রসার করে এই বাংলাদেশের মানুষের সামনে তাকে যদি ফাঁসি দেওয়া হয়, এই বাংলাদেশের জমিনে দ্বিতীয়বার কেউ কাউকে খুন করতে সাহস পাবে না, ঠিক কিনা মুসলমান? সুতরাং হাসিনার আমলের সংবিধান দিয়ে এই দেশ ভালো চলে নাই, দেশ শান্তি পায় নাই। ইউনূস সাহেব, তারেক রহমান সাহেব এখনো যারা চলতেছে, আমরা বলতে চাই কমপ্লিটলি এই দেশ ভালো চলতেছে না, চলবেও না যতদিন নাই কোরআনের কাছে আসবো আমরা, ঠিক কিনা মুসলমান? এই কোরআন দিয়ে আমরা দেশ চলুক, সমাজ চলুক, এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি। মুসলমান ভাইরা বোনেরা, আমরা চাই নাকি চাই না? কারা কারা চাই আল্লাহকে দুহাত তুলে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন আপনারা? এই কোরআনে যদি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কিছু দিয়ে থাকেন তাহলে আমরা মানবো না, ঠিক কিনা? আর ভালো সব দিলে আমরা মানতে রাজি আছি না নাই? মানতে হবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে আমাদেরকে সূরা হজের একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। এটা আমি সংক্ষিপ্ত আপনাদের বলতে চাই যে আসলে এই কোরআন যদি সংবিধান হিসেবে সংসদে যায় আমাদের লস নাকি লাভ হবে। আমরা একটু জানলে কি রাগ করবেন নাকি আপনারা? আমি সংক্ষেপে বলতে চাই। রব্বুল আলামিন এই কোরআনুল কারিমে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, কোরআন খুলে দেখবেন বাড়িতে, আরবি না পড়তে পারলে বাংলা কোরআন খুলে দেখবেন, সেখানে কি লেখা আছে 41 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাকে যত শাসক গোষ্ঠী আছে তারা ভয় পায়, বুঝতে পারছেন? 41 নম্বর আয়াতকে তারা ভয় পায়, তারা মনে করে আমাদের এই ক্ষমতা চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দেওয়া হবে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাধা দিবে। এই 4টা কাজ ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আচ্ছা, বর্তমান বাংলাদেশের জি জেনারেটর আছে? জি
আমরা একটু জিকির করতে থাকি, সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আপনারা জানেন না? বলেন তো, নাম কি? তারেক রহমান সাহেব। আচ্ছা, তারেক রহমান সাহেব কি চান এই বাংলাদেশ খারাপ চলুক? চান নাকি এই বাংলাদেশে চুরি, ডাকাতি, অপরাধ এগুলা হোক? তিনি চান নাকি? তিনি কি চান? এই দেশ, আমার দেশ ভালো চলুক, ঠিক কিনা? তিনি এটা ভালো চান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলে দিলেন যারা কোরআন দিয়ে ক্ষমতায় যাবে তারা এই চারটা কাজ করবে, তো এই চারটা কাজ ভালো নাকি খারাপ? সরকারও ভালো চাই, আল্লাহ ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে, এই চারটা কাজ আমরা যদি একটু জাস্টিফাই করে দেখি, রাগ করবেন না তো আপনারা? একটু জাস্টিফাই করে দেখব। এক নম্বরে কি চাইলেন? আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, কোরআন দিয়ে যদি তোমরা সংবিধান দিয়ে দেশ পরিচালনা করো, তোমরা যদি ইসলামী কোন শাসক গোষ্ঠী তোমরা যদি ক্ষমতা পেয়ে যাও, তাহলে এক নম্বরে তোমরা নামাজ কায়েম করবে, আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। এক নম্বরে কি? নামাজ। আচ্ছা, নামাজ আল্লাহ প্রতিষ্ঠা করার কথা কেন বললেন যে সংসদে যায় করতে হবে? আমরা হুজুররা তো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি প্রায় 50 বছর ধরে তাফসীরের ময়দানে বলেছেন, নামাজ পড়ো বান্দারা, নামাজ পড়ো। বলেছে নাকি বলে নাই? মিজানুর রহমান আজহারি ভাই, আল্লামা তারেক রহমান সাহেব, মুফতি আমির হামজা, আমি ইয়াসিন আজহারি, সারা দেশে বলতেছি নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো উপায় নাই। সবাই কি নামাজি হয়েছে নাকি? সবাই নামাজি হয়েছে? হয় নাই। তার কারণ আমরা যদি কিয়ামত পর্যন্ত বলি তারপরে সবাই নামাজি হবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন বললেন সংসদে যাওয়ার পরে আগে নামাজের ঘোষণা দিতে হবে? এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি, কারণ কি জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ক্ষমতা যাওয়ার পরে যদি নামাজ চালু করে দাও, সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী যদি আগামীকাল ঘোষণা করে দেয়, তিনি কি ঘোষণা করবেন? হ্যাঁ বাংলাদেশের মানুষেরা, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঘোষণা করলাম, এই বাংলাদেশের জমিনে আজকে আমার ইমামতিতে সেক্রেটারিয়েট ভবনে নামাজ চলবে, জামাত হবে। এই বাংলাদেশের প্রত্যেকটা এসপি অফিসে এসপি সাহেবের ইমামতিতে কনস্টেবল, পুলিশ অফিসার, সাধারণ মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশের জমিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের ভিসি মহোদয়ের ইমামতিতে সেখানকার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। যাদের উপর নামাজ ফরজ সব মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে। এর বাহিরে যদি কেউ থাকে নামাজ না পড়ে, তাকে 50টি বেতের আঘাত দেওয়া হবে, 5000 টাকা জরিমানা দেওয়া হবে। আচ্ছা বলেন দেখি, একজন বেনামাজি থাকবে? সবাই বলবে, ভাই ওযু আছে না নাই জানা নাই, চলো ভাই মসজিদে যাই, ঠিক কিনা? কই ওযু আছে না নাই পরে দেখা যাবে, ভাই চলো মসজিদে যাই, ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ একজন শাসক ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনি একদিন গ্রামের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এক ব্যক্তিকে সামনে পেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, এই ভাই তুমি কি হাজ্জাজ বিন ইউসুফকে চেনো নাকি? বলে হ্যাঁ চিনি। বলে লোকটা কেমন? বলে জালিম বাদশা, খুব খারাপ, বড্ড খারাপ। বলতেছে কার সামনে? বলেন হাজ্জাজ বিন ইউসুফের সামনে। এবার এই কথা যখন বলছে, আচ্ছা বলেন তো আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আমি যদি এখানে বকাবকি করে যাই, তার সম্পর্কে দুর্নাম বদনাম যদি বলে যাই, আগামীকাল আপনারা দেশের নিউজ টেলিভিশনে দেখতে পারবেন ইয়াসিন আজহারি কাশিমপুর কারাগারে, ঠিক কিনা? কাশিমপুর কারাগারে অপরাধ কি? শাসক গোষ্ঠী সমালোচনা করেছে। যুগে যুগে এরকম ছিল নাকি ছিল না?
আমাদেরকে বিগত সরকার আমলে দেখানো হয়েছে, ফেসবুকে পোস্ট করলে, আমরা সমালোচনা করলে বলে বড় ভাইয়েরা বলছে তাড়াতাড়ি ডিলিট করো, ঝামেলা আছে। ঠিক কিনা? আছে না নাই? ঝামেলা আছে। তো হাজ্জাজ বিন ইউসুফ তিনি যখন এই কথা বলেছেন, তখন ওই ব্যক্তি চিনতে পারে না হাজ্জাজ বিন ইউসুফ তার সামনে দাঁড়ানো। বলে তুমি কি আমাকে চেনো? বলে যে না তো। বলে আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা বলেন দেখি, দেহে পিরান আছে? আর দেহে পিরান আছে, এবার বাঁচতে হবে না? এবার কিভাবে বাঁচা যায়? হাজ্জাজ বিন ইউসুফের সামনে তার থেকে যদি তাকে ফাঁসি দিয়ে দেয়, তার সমালোচনা করে ফেলছে। এবার হাজ্জাজ বিন ইউসুফকে এবার ওই ব্যক্তি বলতেছে, বাদশা আপনার দেশে আপনার জানা মতে একজন পাগল আছে, আপনি শুনছেন না? বলে হ্যাঁ শুনছি তো, যে একজন বিখ্যাত পাগল আছে। বলে আমি হইলাম সেই পাগল, মাসে 2 দিন আমার মাথা খারাপ হয়ে যায়, আজকে তার প্রথম দিন। আরে বোঝে নাই, মাসে 2 দিন মাথা খারাপ হয়ে যায়, আজকে তার প্রথম দিন, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আপনার সামনে কি বলেছি আসলে আমি জানি না, বুঝতে পারি নাই। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমাকে কি করেন, ক্ষমা করে দেন। তার কারণ কি? এই যে বাদশার সামনে যে মিথ্যা কথা বলল, তারপরে নত হলো, এর কারণ কি? চিন্তা করছে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। ঠিক কিনা? আমি তার সমালোচনা করেছি, আমাকে জেলে দিতে পারে, ফাঁসি দিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে মায়ের একটা পাওয়ার আছে না নাই? মায়ের পাওয়ার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। হে বান্দা, এই কোরআন দিয়ে যখন শাসন করবা, 1 নম্বরে তোমরা নামাজের বিধান চালু করে দিবা। আর যদি তোমরা সংসদ থেকে, রাষ্ট্র থেকে তোমরা এরকম শাস্তির বিধান জারি করে দাও, এই জমিনে আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, কারণ মায়ের একটা ভয় আছে না নাই? আছে। আচ্ছা দেখি, মায়ের ভয়ে নামাজ পড়লো, আসলে এই নামাজের ভিতর, নামাজের দ্বারা আসলে কোনো উপকার আছে নাকি ক্ষতি, এটাও তো আমাদের দেখা দরকার। ঠিক কিনা? ভালো করে বুঝবেন। 2 পাশে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি নামাজ পড়ে না, আর এই ব্যক্তি নামাজ পড়ে। এই ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সব ভালো কাজ করে। ভালো করে বুঝবেন উদাহরণ। এই ব্যক্তি নামাজ পড়ে না, বাকি 99% ভালো কাজ করে। রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সৎ কাজ করে, মা বাবার খেদমত করে, দান সৎকা করে, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, 99% সলিড। একটা জিনিস করে না, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? নামাজ। বিশ্বনবী বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার কোনো দিন নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সৎকা নাই, ভালো কোনো কাজ নাই। নামাজ পড়বা না, লা দীনা, দিন নেই, ইসলাম নেই, কোন আমল নেই। লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই। বুঝতে পারছেন আপনারা? তার মানে নামাজ না পড়লে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা? শুধু তাই নয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বান্দার সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। তাহলে এই ব্যক্তি শুধু নামাজ পড়তো না, বাকি সব ভালো কাজ করে। আর এই ব্যক্তি শুধু নামাজ পড়ে, বাকি সব খারাপ কাজ করে। উল্টা। বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? এই ব্যক্তি নামাজ পড়তো না, এই ব্যক্তি নামাজ পড়ে। এই ব্যক্তি সব খারাপ কাজ করত, আর এই ব্যক্তি সব ভালো কাজ করে। এই ব্যক্তি সব ভালো কাজ করত, আর এই ব্যক্তি সব খারাপ কাজ করে। আর কি করে? শুধুমাত্র নামাজ পড়ে, একটা ভালো কাজ। এই ব্যক্তির উল্টা, বিপরীত। এই ব্যক্তিকে বললেন নামাজ পড়ো, নামাজ না পড়ার কারণে একটা আমল কবুল হবে না। আর এই ব্যক্তি শুধু নামাজ পড়ে, একটাও ভালো কাজ করে না। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে জানার দরকার আছে না নাই? এই ব্যক্তি সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা,
নামাজ যদি তুমি পড়তে থাকো, তুমি নামাজ পড়ার পাশাপাশি তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, ওজনে কম দাও, মানে ভেজাল দাও, মা বাবার সঙ্গে বিরুদ্ধাচরণ করো, মা বাবার খেদমত না করো, হ্যাঁ বান্দা তুমি যদি হজ না করো, যাকাত না দাও, জমি ফাঁকি দাও, খারাপ যা কিছু আছে না কেন বান্দা, তুমি যদি সব কিছু করতে থাকো না কেন, ইন্নাস সালাতা, তুমি যদি শুধু নামাজ পড়তে থাকো রে বান্দা, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এ বান্দা এই নামাজ পড়ার কারণে তোমার চারপাশের সব খারাপ কাজ আমি আস্তে আস্তে দূরে সরায় দিব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনি সুদ খান, নামাজে চলে আসুন, ঘুষ খান, নামাজে চলে আসুন। আবার আমাদের দেশে এমনও আছে এরকম সরকারি চাকরি করে, টেবিলের এক কোনায় ছিদ্র আছে, আজান দিয়েছে জোহরের আজান, এবার ক্লায়েন্ট আসছে, বলে ভাই কি দেবেন দেন, তাড়াতাড়ি হাতে দেন, ও পাশের নামাজের সময় চলে যাই। আছে না নাই? বলে কি দেবেন দেন, ঘুষ চাইতেছে, ঘুষ। বলে ভাই কি দেবেন দেন, তাড়াতাড়ি নামাজে জামাত শেষ হয়ে গেল। কোথায় যাইতেছে? নামাজে যাইতেছে ঘুষ নিয়ে। আছে না নাই? আছে। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ ঘুষ দুর্নীতি ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার? রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, বান্দা নামাজ যদি পড়ো, সুদ ঘুষ জুলুম নির্যাতন রাহাজানি যা কিছু আছে বান্দা আস্তে আস্তে আমি দূর করে দেব। তাহলে একজন বান্দা যদি নামাজি হয়ে যায়, সরকার যদি সংসদ থেকে নামাজের ঘোষণা দিয়ে দেয়, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান এই বাংলাদেশটা ভালো হবে নাকি খারাপ হবে? তাহলে নামাজের ঘোষণায় ভালো হবে নাকি খারাপ হবে? তাহলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ভালো চাই, নামাজও ভালো চাই, আমরা প্রমাণিত করলাম, ঠিক কিনা? যাকাত 2 নাম্বার। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন এই বাংলাদেশের মানুষের এত বেশি সম্পদ আছে, যারা যাকাত দেওয়ার উপযুক্ত, তারা যদি সঠিকভাবে যাকাত প্রদান করে, এই যাকাত যদি একত্রে ঘোষিত করা হয়, এই বাংলাদেশে যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদের মাঝে যদি সঠিকভাবে বন্টন করে দেওয়া হয়, এই বাংলাদেশের যাকাত পাওয়া ব্যক্তিগণ 50 বছর ধরে বসে বসে খাবে, তাও শেষ হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি ভাই, দোকানে যে একখানা যাকাতের লুঙ্গি দেন, যাকাতের শাড়ি আছে, আমরা এরকম চাই, আছে না নাই? যাকাতের শাড়ি লুঙ্গি, এভাবে কি যাকাত দিয়ে কখনো এই বাংলাদেশ এই সমাজ পরিবর্তন সম্ভব বলেন? কখনো সম্ভব নাই। ইসলামী রাষ্ট্রে সরকার যাকাত গ্রহণ করবে, পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে বন্টন করবে। কারো রিক্সা প্রয়োজন হলে রিক্সা কিনে দিতে হবে, সেলাই মেশিন প্রয়োজন হলে সেলাই মেশিন কিনে দিতে হবে, একটা দোকানের প্রয়োজন হলে বাদামের দোকান কিনে দিতে হবে। এভাবে করে যদি আমরা এই সমাজে যাকাত সুষ্ঠুভাবে বন্টন করি, অমরে জামানার মতো কি হবে, বাস্তা টাকা ভর্তি করে ঘুরে বেড়াতে হবে, আমরা যাকাত দেওয়ার লোক, যাকাত যাদেরকে দিব এমন মানুষ আমরা খুঁজে পাবো না, ঠিক কিনা মুসলমান? আমরা তাহলে এই যে যাকাত যদি দেওয়া হয়, তাহলে দেশ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। 3 নাম্বার পয়েন্ট, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওজনে কম দিও না, মালে ভেজাল দিও না, এভাবে ভালো কাজের কথা যদি বলা হয়, তাহলে এই সমাজের লোকগুলা ভালো হলে এই দেশের ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। লাস্ট পয়েন্ট, ওয়ান নাহা ওয়ানিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মদ হারাম করেছেন নাকি হালাল? মদ হারাম না হালাল? হারাম। এই মদের লাইসেন্স দেওয়া হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন ওয়ানহা ওয়ানিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। যেখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, আমরা যদি নিষেধ করি তাহলে তারা এই কাজ থেকে বিরত থাকবে, এই সমাজটা ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। তাহলে আমরা প্রমাণিত করলাম এই 4টা কাজ করলে এই দেশ সমাজ ভালো হবে, ঠিক কিনা? তাহলে যারা মনে করে যে এই কোরআন সংসদে গেলে সংসদ ভবন বুঝি জ্বলে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আসলে বিষয়টি কেমন নাকি বলেন? আসলে বিষয়টি কেমন? বরং এই সংসদ ভবন যদি, সংসদে যদি কোরআন যায়, কোরআনের আইন পাশ হয়, এই বাংলাদেশ
আমাদের মদিনা রাষ্ট্রের মতো হয়ে যাবে, ঠিক কিনা? শুধু মুখে মদিনার সনদ বলা লাগবে না, আসলে বাস্তবে এই বাংলাদেশ মদিনা রাষ্ট্রের মতো হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার? আসুন, যেই কথায় যাচ্ছিলাম, সাহাবী ওমর বিন খাত্তাবের থেকে আসছে। সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার রাজি করালেন, তিনি বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। ঘটনা মনে আছে আপনাদের? এবার ওই পাহাড়ের পাদদেশ থেকে বিশ্ব নবীর কাছে চলে আসছে। বিশ্ব নবী বলে, হ্যাঁ সাহাবা, এতদিন কোথায় তুমি ছিলে? আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমাকে দেখতে পাই না। বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকের আয়াত নাজিল করেছে নাকি আপনার কাছে? সবার সব কথা আর কানার দুই চোখের কথা। বলে, কোন মুনাফিকের আয়াত আপনার কাছে নাজিল হয়েছে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার অনুশোচনা বোধ হচ্ছে, আমি তো একটা অন্যায় করে ফেলেছি। বিশ্ব নবী বলে, ও সাহাবা, এমন কোন আয়াত তো নাজিল হয় নাই। সাহাবা, কি হয়েছে? তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সাহাবা, তুমি নিরাশ হয়ে না, আল্লাহর রহমতের উপরে তুমি আশা করো, ভরসা করো। তুমি যে অনুশোচনা করতেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের ভিতরে কি অবস্থা আমি বলবো নাকি? বলে, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের ভিতরে মনে হয় একটা পোকা ঢুকে গিয়েছে। আমার এই হাড় এবং মাংসের ভিতর দিয়ে একটা পোকা হেঁটে বেড়ায়। এই পোকা এমন ভাবে আমাকে জ্বালা যন্ত্রণা দিতেছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। বিশ্ব নবী বলে, সাহাবা, তোমার শরীরের ভিতরে যেই পোকা ঢুকে গিয়েছে সেটা কি তুমি জানো না? আমি নবী জানি। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, ও সাহাবা, আজরাইল নামক ফেরেশতা তোমার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে, কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হয়ে যাবে। ও সাহাবা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। এবার বিশ্বনবীর সাহাবী আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করতে থাকে। বিশ্ব নবীর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতে করতে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে বিশ্ব নবী বিষণ্ণ হয়ে গেলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা গোসল করিয়ে কাফন পরিয়ে নিয়ে আসো। কাফনের কাপড় পরায় নিয়ে আসা হলো। এবার বিশ্ব নবীর সাহাবীকে কাফন পরানোর পরে বিশ্ব নবীর সাহাবীকে দাফন করানোর জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবীর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়ে গেল। এবার বিশ্ব নবী দাফন করে সাহাবায়ে কেরামদের নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আস্তে আস্তে করে বাড়িতে চলে আসবেন। এবার রাস্তার ভিতর দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব দেখে বিশ্ব নবী আস্তে আস্তে করে দেখে পা ফেলে, যেমনি ভাবে আমরা বর্ষাকালে পা ফেলি। বর্ষাকালে রাস্তায় যদি কাদামাটি হয় তখন আমরা কি করি? আস্তে আস্তে পা ফেলি না, দেখে যাই কাদার রাস্তায়। আপনারা একটু মেহেরবানি করে আগায়া বসেন, পিছনে জায়গা সংকুলন হচ্ছে না, দাঁড়িয়ে আছে অনেকে, পিছনে গাদারিং হয়ে গেছে, একটু খালি জায়গাগুলো পূর্ণ করে দেন, পিছনে অনেক লোক। একটু মেহেরবানি করে সামনে আসেন, একটু কষ্ট দিব, কষ্ট নিবেন না আপনারা মনে, একটু সামনে আগায়া বসেন। বিশ্ব নবীর সাহাবীকে দাফন করে বিশ্ব নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় তো কোনো কাদা নাই, পানি নাই, আপনি এমনি ভাবে আস্তে আস্তে করে হাঁটতেছেন কেন? বিশ্ব নবী বলে, ও ওমর, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পান আমরা দেখতে পাই না বলেন? বিশ্ব নবী বলে, ওমর শোনো, এই সাহাবা আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছে, এত অনুনয় বিনয় করেছে, এই সাহাবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
সব গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এই সাহাবার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ও ওমর, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাইতেছি, তার কারণ হলো এই রাস্তা দিয়ে এত বেশি ফেরেশতা হেঁটে যাইতেছে, আমার ভয় হয় আমার পা ফেরেশতাদের পায়ের সঙ্গে যেন লেগে না যায়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই কথা বললেন। রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমার আপনার রব কে? আরো জোরে, আমার আপনার রব কে? নিশ্চয় যারা বলবে আমার আপনার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপরে ধৈর্য ধারণ করবে, তাদের উপরে হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, জরিমানা আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, যা কিছু আসুক না কেন, সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপরে, আল্লাহর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে তারা ধৈর্য ধারণ করবে, স্থির থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াদা করে জানায় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রাব্বুল আলামিন তাদের বিপদে আপদে আমি আসমান থেকে সালাবার মতো লক্ষ কোটি ফেরেশতা পাঠায়া আমি তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যেমনি ভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে ক্ষমা চাইতে পেরেছে, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আপনারা যারা গার্লফ্রেন্ডের মাথায় হাত রেখে সূরা সূরা তাফসীর শুরু করেছিলাম, একটা আয়াতের কথা বলতে বলতে 1 ঘন্টা শেষ, ঠিক কিনা? সময়ের শপথ, ইতিহাসের শপথ, এই কথার ব্যাখ্যা দিতে দিতে মোটামুটি 1 ঘন্টা শেষ। বাকি আরো যে 2টি আয়াত আছে, হয়তো আর এবছর বলা সম্ভব হবে না, ইনশাআল্লাহ নেক্সট সময় পাইলে বলবো। তবে এই আয়াত সম্পর্কে আরেকটু কথা বলি। আমরা যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, আর আমরা কি বলি? হুজুর, বড় হুজুর সভাপতি সাহেবের মাথায় হাত দিয়ে কসম করলাম, আমার মার কসম, আর বড় চেয়ারের কসম, টিস্যুর কসম, কোরআনের কসম, তারপরে মসজিদের কসম, আছে না নাই? সূর্যের কসম। আরে আপনাদের এলাকা আছে না নাই? এরকম উল্টা পাল্টা কসম নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, সৃষ্টি, সময়ের কসম করেছেন, সময়ের শপথ, ঠিক কিনা? আর আমরা হইলাম সৃষ্টি, আমরা শপথ করব একজনের, তিনি কে? আল্লাহ। এটাই হলো সৌন্দর্য। আল্লাহ কসম করবে স্রষ্টা সৃষ্টির, আর আমরা সৃষ্টি কসম করব স্রষ্টার। এর বাহিরে কোনো কসম করা জায়েজ নাই। মনে থাকবে আপনাদের? সামনে ফাঁকা। আমি তো কয়েকবার বলেছি, আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা হয়তো রাগ করবেন নাকি, আপনারা একটু আগায় বসেন, পিছনে জায়গা সংকুলন হচ্ছে না, পিছনে দাঁড়িয়ে আছেন গ্যাদারিং হয়ে, এই জায়গাগুলো একটু পূর্ণ করে বসেন, মেহেরবানি করে একটু সামনে আগায় আসেন, একদম খালি জায়গাগুলো পূর্ণ করে, পিছনে অনেক গ্যাদারিং, অনেকে দাঁড়িয়ে আছে, সামনে চলে আসেন একটু মেহেরবানি করে, ভালো করে বসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাদে আর কারো কসম করা যাবে নাকি? কেউ গার্লফ্রেন্ড নামে যদি কসম করে, সকিনা বিবি, সাদিয়া, তোমার কসম, এটা করা যাবে যুবক ভাইরা? করা যাবে না। যদি কেউ করে থাকেন, আজকে থেকে তওবা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? যে একজন হাত তুলছে নাকি? কয়জনের? জি, 4 জন নাকি? ওই একজনের 4টা আছে। আল্লাহু আকবার। মানে 4টা বিয়ে করা জায়েজ, এই জন্য আগেই 4টা রেডি নাকি? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই বলেন তো? হুজুর থাকলেও আজ কমু না, ঠিক কিনা? আজ কমু না। দেখবেন আমার কানে আসছে এরকম নিউজ, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, আমরা তো সারা দেশে ঘুরি, অনেক তথ্য আমরা জানি।